আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। সূরা আল বুরুজ, আয়াত 12। প্রিয় বন্ধুরা, জুলুম চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য তারা প্রচুর কাঁদবে। সূরা আত-তওবা, আয়াত 82। জুলুম একটি মহাপাপ। এটি মারাত্মক একটি কবিরা গুনাহ, যার গন্তব্য হলো জাহান্নাম। সমাজ ও রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আজ পৃথিবী জুড়ে চলছে জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারিদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের ওপর সবলের অত্যাচার। ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে রাষ্ট্রযন্ত্র আজ এই জুলুমে লিপ্ত, যার পরিণতি খুবই মন্দ ও ভয়াবহতার আকার নিচ্ছে। কারো অধিকার হরণ, আর্থিক, দৈহিক এবং মর্যাদার ক্ষতি সাধন করা, নৃশংসতা চালানো নির্যাতন ও জুলুমকারীর কাজ। এই কারণে অত্যাচারী ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। দুনিয়াতে খুব কম জালিমে আছে যারা নিজেদেরকে জালিম মনে করে। আবার জালিম যখন মজলুম এবং দুর্বলের প্রতি অত্যাচার চালায়, তখন সে নিজেকে মনে করে অনেক ক্ষমতাবান, ভাবে তার শক্তি ও ক্ষমতা দীর্ঘস্থায়ী। কিন্তু সে ভুলে যায়, এই অসহায় লোকটির পক্ষে কেউ থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলা তার সঙ্গে অবশ্যই আছে। পৃথিবী জালিমের অন্যায় এবং অত্যাচার আর অবৈধ শক্তির ভয়ে মানুষ আতঙ্কিত এবং ভীত হয়ে থাকে। অনেক অসহায় প্রাণ দুহাত তুলে জালিমের ধ্বংস প্রার্থনা করে আল্লাহ তাআলার দরবারে। আজ সেই জালিম নিজেকে শক্তিশালী অনুভব করে, কাল কিয়ামতের দিন সে নিজেকে মারাত্মক দুর্বল ও দরিদ্রতা অনুভব করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারীও নেই, যার সুপারিশ গ্রহণ করা হবে না। সূরা মুমিন, আয়াত 18। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে আল্লাহ তাআলা উদাসীন। আসলে তিনি সেই দিন পর্যন্ত অবকাশ দেন যে দিন সব চক্ষু হবে স্থির। অর্থাৎ আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত একটি জালিমকে, অর্থাৎ একটি জুলুমকারী ব্যক্তিকে অবকাশ দেন, যে দিন সকল মানুষ কিংবা সকল পথ বন্ধ হয়ে যাবে। বিতবিবল চিত্তে আকাশের দিকে তারা চেয়ে ছোটাছুটি করতে থাকবে এবং তাদের অন্তর হবে ভয়ানক এবং উদাসীন। সেই দিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো, যেদিন তাদের শাস্তি আসবে। যেদিন জালিমরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কিছুকালের অবকাশ দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। তখন তাদেরকে আবার বলা হবে, তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের কোনো পতন নেই? সূরা ইব্রাহিম, আয়াত 42-44। পবিত্র কোরআনে অন্যত্র এরশাদ হয়েছে, আমি জালিমের পক্ষে প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে, আর তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানি, যা তাদের মুখমণ্ডল বন্ধ করবে। এটি কত নিকৃষ্ট পানি! জাহান্নামে কতই না নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহাফ, আয়াত 29। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জালিম তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করবে। মাজলুমের কাছে মাফ চেয়ে মাফ করানো ছাড়া এই শাস্তির কোনো উপায় নেই। মাজলুমের অশ্রুফোঁটা ও অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘালয়ের উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। জামে তিরমিজি, হাদিস। অন্যান্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মাজলুমের বদদোয়া ও আল্লাহ তাআলার মধ্যে কোনো অন্তরাল নেই। অর্থাৎ মাজলুমের বদদোয়া এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পার্থক্য নেই। সহিহ বুখারী, হাদিস 2286। অর্থাৎ মাজলুমের দোয়া সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অন্যের ওপর জুলুম করে, সে কেবল অন্যের ক্ষতি করে না, নিজ জীবনের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলে। হাদিসে ইরশাদ হয়েছে, তোমরা আমার নবীর কথা শোনো, তা না হলে তোমরা বেঁচে থাকতে পারবে না। সাবধান, তোমরা জুলুম করো না। সাবধান, তোমরা জুলুম করো না। সাবধান, তোমরা জুলুম করো না। সুনাদে আহমদ, হাদিস। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুমকে হারাম করেছে, তেমনিভাবে বান্দাদের জন্য জুলুমকে হারাম করেছেন। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, হে আমার বান্দারা, আমি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি এবং তাকে তোমাদের মধ্যে হারাম করেছি, সুতরাং তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। সহিহ মুসলিম, হাদিস 2577। মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে প্রেরণ করেছেন এবং এই দুনিয়াতে
আমাদেরকে শান্তি স্থাপনা করার জন্য বিভিন্ন নবী রাসূল এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদানের জন্য তাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা তার বাণী প্রেরণ করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে শান্তি কায়েম করার জন্য বলেছেন। কিন্তু বর্তমান যুগে আমরা এমন প্রেক্ষাপট দেখতে পাই যে মানুষ মানুষের উপরে জুলুম করে, কিন্তু তারা এমনভাবে জুলুম করে, কি কারণে জুলুম করে তারা নিজেরাও বলতে পারে না। মাজলুম বা নিপীড়নের দোয়া কখনো ব্যর্থ হয় না। মাজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমের উপর নেমে আসে কঠিন আযাব, তাদের অধপতন ত্বরান্বিত হয়। যারা জুলুম করে এমন কাউকে আল্লাহ তাআলা ব্যতীত কেউ ছাড় দেননি, তার শিকড় যতই শক্ত হোক না কেন। ফেরাউন, নমরুদ তাদের শক্তির এবং দাম্ভিকতা নিজেদের রব বলে দাবি করেছিল, তারা নিজেদের সর্বক্ষমতার অধিকারী ভেবেছিল। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম। মুসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা তা ভূমিতে দস্ত করলো। তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাদের প্রত্যেককে আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম এবং তাদের কারো প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর সহ প্রচন্ড ঝটিকা, কাউকে আঘাত করেছিলাম মহানদ, কাউকে আমি ধসিয়ে দিয়েছিলাম ভূগর্তে এবং কাউকে করেছিলাম নিম্নজিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেনি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। মানুষের কল্যাণার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরাই তা কেবল বুঝে। সূরা আনকাবুত আয়াত 39, 40, 43। অন্যত্র এরশাদ হয়েছে, ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে মুক্ত করে ছেড়ে দিবেন, যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যকে বর্জন করতে পারে? সে বলল, আমি তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর তাদের ওপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। সূরা আরাফ আয়াত 127। বিভিন্ন বর্ণনাতে আরো ইরশাদ হয়েছে, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় এবং অবহেলিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত 39 থেকে 40। আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণ আল্লাহ তাআলা মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি জালিমকে মাফ না করে। কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালিমদের সহযোগিতা করবে না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। সূরা হুদ আয়াত 113। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর কেউ রেহাই দেয় না। অতঃপর তিনি আয়াত পাঠ করলেন, তোমার প্রভুর পাকড়াও এরকমই হয়ে থাকে যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন, তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপ্রতিরোধী। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যুগে যুগে আমাদেরকে প্রমাণ করিয়ে দিয়েছেন যে জালিমকারী অর্থাৎ জুলুমকারী যতই জুলুম করুক না কেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন এবং আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে সময় দিয়ে থাকেন এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেন। অতএব দেখা গেল কি, জালিম এবং জুলুমকারী কোনো কালে, কোনো যুগে, কোনো সময়ে রেহাই পাবে না, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন। একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে সর্বপরিকল্পনা, কারণ আল্লাহ তাআলার পরিকল্পনা কেউ জানে না। আমরা কি জানতাম ফেরাউনকে আল্লাহ তাআলা সাগরে ডুবিয়ে মারবে? আমরা কি জানতাম নমরুদকে আল্লাহ তাআলা একটি মশা দিয়ে মারবে? আল্লাহ তাআলা এমনভাবে এই জালিমগুলোকে ধ্বংস করেছে যে জালিমগুলো এখন শয়ে শয়ে চারিদিকে এখন ঘুরপাক করছে, পলায়ন করছে এবং তারা সাহায্যের জন্য চারিদিকে হাত বাড়ছে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এমন করুণ পরিণতি হয়েছে। ফেরাউনের যুগেও এরকমটা হয়েছিল, বিভিন্ন নবী রাসূলের যুগেও এরকমটা হয়েছিল। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে, জুলুমকারী এবং অন্যায়কারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ছাড় দেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন যদি আমরা আল্লাহ তাআলা থেকে মাফ চাই। কিন্তু আপনি যখন একটা মাজলুমের উপর, একটা ব্যক্তির উপরে যখন আপনি জুলুম করবেন, ওই ব্যক্তি যখন কারো কাছে বলতে পারুক আর না পারুক, আল্লাহর কাছে বলছে, তখন আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।